তো গাইস, কালকে ছিল রান্না পূজা। তো ভিডিওটা আমি প্রথম থেকে করতে পারিনি। এখানে দেখো একদম শেষের পথে মাছের ঝালগুলো হচ্ছে, ঠিক সেই সময় থেকে আমি ভিডিওটা শুরু করলাম। ইলিশ মাছটা তো হয়েই গেছিল, আর এখানে কাতলা মাছের প্রিপারেশনটা চলছিল। আর তোমাদের যেমনটা আগেই বললাম, আগে সব ভাজাভুজি কমপ্লিট হয়ে গিয়েছিল। চলো তোমাদের এক ঝলক করে দেখিয়ে দিই। এখানে ছিল আলু ভাজা, আর বাদ বাকি আরো সব যে সব ভাজাভুজি করে এখানে সবকিছুই ছিল। যেমনটা হচ্ছে নারকোল ভাজাটা আমার সব থেকে ফেভারিট এই রান্না পুজোর মধ্যে। আর এখানে আরো সমস্ত যে ভাজাভুজি সব করে রেডি হয়ে গেছিল। তো দু তিনজন বন্ধুকে ইনভাইট করেছিলাম, কিন্তু এসেছিল মাত্র একজন, আর সেটা হচ্ছে জয়ন্ত। আর জয়ন্ত আর আমি একসাথেই খেতে বসে পড়েছি। তখন রাত 9টা মতো বাজে। আর এখানে কলা পাতায় সাজিয়ে আমার মা দিচ্ছিল, ওদিকে জয়ন্ত তো খেতে শুরুও করে দিয়েছিল। আর আমি ধৈর্য ধরেছিলাম, একদম সবকিছু সাজানো হবে, ভিডিও করব, ফটো তুলবো, তারপরে একেবারে খাবারে হাত লাগাবো বলে। আর খাবারের মাঝে একটু আমাকেও দেখিয়ে নিলাম, দেখে নাও। তো যাই হোক, এখানে দেখো সবকিছু দিয়ে একদম রেডি হয়ে গেছে। আর যা যা ভাজাভুজি হয় তোমরা তো সবই জানো, আমি সবকিছুর নাম বলছি না। আর তার মধ্যে হয়েছিল আমাদের হচ্ছে ইলিশ মাছ আর কাতলা মাছ। তো এখানে দেখো আমি প্রায় খাওয়া অর্ধেক শেষ করে ফেলেছি, কিন্তু মাছে এখনো হাত দিইনি। প্রত্যেকবারের মতো আমার মাছটা লাস্ট পাতে পড়েই থাকে, যেটা আমি শুধু খাই একদম শেষে। তো যাই হোক, ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরও রান্না পুজো আছে কি সেটা কমেন্টে জানাতে ভুলো না। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে আবারও একটা এরকমই নতুন মিনি ব্লগে। টাটা।